ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মীয় এবং ভৌগোলিক উপাদানগুলির একটি জটিল জাল যা কয়েক দশক ধরে বিকশিত হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে ঘৃণার ভিত্তি। যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময়ই শত্রুভাবাপন্ন ছিল না, 1979 সালের ইরানি বিপ্লবের পর শত্রুতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যা শাহের ধর্মনিরপেক্ষ সরকারকে উৎখাত করে এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন ভৌগোলিক অবস্থান ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কারণ। 1948 সালে প্রতিষ্ঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিজেকে মুসলমান ও আরবদের দ্বারা প্রভাবিত একটি অঞ্চলে গণতন্ত্র ও পশ্চিমা নীতির একটি প্রাচীর হিসাবে দেখে। অন্যদিকে ইরান নিজেকে শিয়া ইসলামের প্রধান এবং জায়নিজম এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী হিসাবে বিবেচনা করে। এই মতাদর্শগত দ্বন্দ্বের কারণে দুই দেশের পারস্পরিক সংশয় ও শত্রুতা আরও বেড়েছে। গাজা উপত্যকায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর মতো জঙ্গি ইসরায়েলি বিরোধী সংগঠনগুলির প্রতি ইরানের সমর্থনের কারণে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহ উভয়ের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে এবং প্রাণ কেড়ে নিয়েছে। অন্যদিকে ইসরায়েল যখন প্রয়োজন হয় তখন সামরিক শক্তি দিয়ে প্রতিক্রিয়া দেখায়, কারণ তারা সন্ত্রাসী সংগঠনগুলিকে ইরানের সমর্থনকে তার নিরাপত্তার জন্য সরাসরি বিপদ হিসাবে দেখে। ইরানের পারমাণবিক কর্মসূচি মতবিরোধের আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক অস্ত্রের দখল ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি অস্তিত্বগত হুমকি হবে। অন্যদিকে ইরান সরকার ক্রমাগত এই দাবি অস্বীকার করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র অনুসরণ করছে এবং বজায় রেখেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ব্যবহারের জন্য, যেমন শক্তি উৎপাদনের জন্য। ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করার জন্য কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে, তবে এটি এখনও সন্দেহজনক। ইরান ও ইসরায়েলের মধ্যে যে শত্রুতা রয়েছে তার বেশিরভাগই ধর্মীয় পার্থক্যের কারণে। এই অঞ্চলে সুন্নি মুসলিম রাষ্ট্র এবং দলগুলির প্রতি ইসরায়েলের সমর্থন ঐতিহাসিকভাবে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানকে ইসরায়েলকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে বাধ্য করেছে। অন্যদিকে ইহুদি পরিচয় এবং ইসরায়েলের ভূমির সাথে ঐতিহাসিক সম্পর্কের কারণে ইরান ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের অস্তিত্বের বৈধতা নিয়ে প্রায়শই বিতর্ক করে আসছে। এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও খারাপ হয়েছে। ইসরায়েলি নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ইরান সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। এই সমর্থন আন্তর্জাতিক প্রেক্ষাপটে স্পষ্টবাদী রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন থেকে শুরু করে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহায়তা পর্যন্ত বিভিন্ন রূপ নিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করে যে ইরান সন্ত্রাসবাদকে সমর্থন এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে তহবিল এবং অস্ত্র সংগঠনগুলিকে অর্থায়ন করে। সংক্ষেপে ইসরায়েল ও ইরানের মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মীয় এবং ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে একটি জটিল এবং দীর্ঘস্থায়ী ঘৃণা তৈরি হয়েছে। কূটনীতি ও যোগাযোগের বিক্ষিপ্ত প্রচেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ক্রমাগত হুমকির মুখে রয়েছে।